ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের পর্বে যাবতীয় বিতর্ক সরিয়েই মাত্র 25 বছরের কর্মকাণ্ডে যিনি এক বাক্যে অতুলনীয়, তিনি আমাদের বাংলার সকলের প্রিয় এবং সারা পৃথিবীর কাছে তিনি নেতাজি সুভাষচন্দ্র বসু। এই 2021 তাঁর 125তম জন্মজয়ন্তী। এই অতিমারির আবহে আমাদের স্বাভাবিক জীবনযাত্রা অনেকটাই বিঘ্নিত হয়েছে। আমরা একে অপরের থেকে ক্রমেই দূরে সরে গিয়েছি সংক্রমণের ভয়। তবু সেই সব কিছু স্মরণে রেখে আজকে কৃষ্ণনগর উইমেন্স কলেজের পক্ষ থেকে আমরা শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রী সকলে সমবেত হয়েছি এই বিশেষ দিনটিকে স্মরণীয় করে রাখার জন্য এবং দেশের মাটির এই বীর মানুষটির প্রতি শ্রদ্ধার্ঘ্য অর্পণের জন্য। অনুষ্ঠানের শুরুতে আমাদের বাংলা বিভাগের অধ্যাপক সুমন ভট্টাচার্যকে অনুরোধ করছি স্যার নেতাজির প্রতিকৃতিতে মাল্যদান করে তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা করবেন। এরপরে ডেকে নিচ্ছি ইতিহাস বিভাগের অধ্যাপিকা বুলু মোদক মহাশয়াকে। তিনিও নেতাজির প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য নিবেদন করে তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করবেন। নেতাজি সুভাষচন্দ্র বসু এই নামটি তো শুধুমাত্রই স্বাধীনতার লড়াইয়ের সঙ্গে যুক্ত নয়, এই নামটির সাথে যুক্ত রয়েছে ভারতীয় স্পর্ধা, বাঙালির স্পর্ধা। সবাই বাইরে মনে করুন সেই প্রেসিডেন্সির বিখ্যাত সিঁড়ি হিন্দু কলেজ। সেখানে ভারতীয়দের অপমান করার জন্য এক ছাত্র ঠাস করে চর মেরেছিলেন তার অধ্যাপক পোটেনশিয়ালে। ছাত্রটি ছিলেন সুভাষচন্দ্র বসু। অর্থাৎ যেখানেই অন্যায় তার বিরুদ্ধে রুখে দাঁড়ানো বাঙালির হয়তোবা মর্যাদা। এবং সুভাষচন্দ্র বসু আরেকটি বিষয় স্মরণীয়, সেটি হচ্ছে জাত পাতের সংকীর্ণতা। ঠিক এখনকার যে পরিমণ্ডলে আমরা যাচ্ছি সেই ভয়াবহতার বিরুদ্ধে তিনি ছিলেন স্বতন্ত্র স্বরাট। তার প্রতিবাদ এই সবের বিরুদ্ধে। সেই বীর সুভাষের উপরে একটি কবিতা পাঠ করে শোনাচ্ছে আমাদের ছাত্রী। স্বাধীনতা সংগ্রামী নেতাজি সুভাষচন্দ্রের 125তম জন্মজয়ন্তী উপলক্ষে আপনাদের সামনে আমি একটি কবিতা পাঠ করছি। শুভ দাশগুপ্তের আমি সুভাষ বলছি। তোমার পাথরে দিয়েছি মালা, এত ফুল, তুমি ঢাকা পড়ে গেছো। তুমি পাথর না হলে রাগ করতে। 56 বছর আগে এলগিন রোডে 3 তলার ঘরে আলো জ্বলছিল। চাদর গায়ে এক ছায়ামূর্তি পায়চারি করছিল অবিরাম। বাইরের রাস্তায় ইংলিশ পুলিশের সতর্ক সজাগ চোখে দেখছিল। সব সতর্কতাকে বুদ্ধ বানিয়ে তুমি পালিয়ে গেছো। সব অন্ধকারকে ছিঁড়ে তুমি ছুটে গেছো আলোর পথে। দেশের মানুষ কাকপক্ষী কেউ টের পায়নি। তুমি চলে যাবার পর 56টা শীত, বর্ষা, গ্রীষ্ম, উধাও। তুমিও। সেই থেকে প্রত্যেক জানুয়ারিতে পৃথিবীর এপাড়া ওপাড়া সমস্ত পাড়ায় তোমার পায়ের অনস্বর ছাপ। সব রাইফেলে তোমার বুকের বারুদ, সব কুচকাওয়াজে তোমার স্বপ্নের ছন্দ। পরশ পাথরের মতো স্বাধীনতাকে খুঁজেছে তোমার অন্তরের খেপা। তোমার গন্তব্য ছিল স্বাধীনতা, তোমার পথ ছিল স্বাধীনতা, তোমার প্রেম ছিল স্বাধীনতা। তুমি রক্ত চেয়েছিলে স্বাধীনতার জন্য,
তুমি তাই আজ পাথর। স্বাধীনতার আড়ালে চেয়েছিল যারা গদি, চেয়েছিল ইংরেজের ছেড়ে যাওয়া লুটের রাজ্যপাট, তারা রইল সুখে। ভারতবর্ষের টাকা তাদের মুখ, তোমার নয়। ভারতবর্ষের অফিস আদালতে তাদের ছবি, তোমার নয়। ভারতবর্ষের সংবিধানে তাদের শৈশবোধ, তোমার নয়। ইংরেজ গরিব মানুষকে মাটির পায়ের নিচে রাখত, আমরা বড়লোকদের মাথায় করে রেখেছি। স্মাগলার বা ডাকাতকে জোরহাতে আহ্বান করেছি সভাপতির আসনে। ইংরেজ এদেশের ধন সম্পদ লুট করত, আমরা দেশটাকে বেচে দিচ্ছি। ইংরেজ দিয়েছে চাবুক, লাঠি, গুলি, আমরা দিয়েছি মস্তান, মাফিয়া, নেতা আর বুলি। ইংরেজ দিয়েছে কালাপানি আর সেলুলার জেল, আমরা দিয়েছি টিভিতে সুপারহিট মোকাবেলা আর আইনসভায় আয়ারাম টিয়ারামের খেল। 56 বছর আগে এক মধ্যরাতে পরাধীন এই দেশ ছেড়ে তুমি চলে গেছো স্বাধীন এক স্বদেশে ফিরে আসার স্বপ্ন নিয়ে। তুমি ফিরে আসো, স্বাধীনতা এসেছে। তুমি 56 বছর ধরে এই ভারতবর্ষ অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছে। ঝুলি ভরে নিয়ে এসেছে ভোট নামক রাজস্ব যজ্ঞ, গণতন্ত্র নামক চিরায়তমান মাসায়ন, প্রগতি নামক লোক ঠকানো স্ট্যাটিস্টিক, আর সংগতিক নামক বিস্ফোরণের চুরমার, ঐতিহ্য নামক মন্দির মসজিদের ঝগড়া। 56 বছর ধরে ভারতবর্ষ অধীর আগ্রহে স্তব্ধ হয়ে রয়েছে। ইথার তরঙ্গে কবে ভেসে আসবে সেই সুর, স্বাধীনতার সেই নিজস্ব কণ্ঠস্বর। আমি সুভাষ বলছি, আমি সুভাষ বলছি। শুনে নেব আমাদের উইমেন্স কলেজ পরিবারের প্রধান বলতে পারেন আমাদের ভারপ্রাপ্ত অধ্যাপিকা বিজলী ভট্টাচার্যের কিছু গুরুত্বপূর্ণ বক্তব্য। এনেছিলে সাথে করে মৃত্যুহীন প্রাণ, এই অমর পংক্তির মধ্যে দিয়ে আনত শ্রদ্ধা জানাই তাকে, আজ যাঁর জন্মদিন। বাড়ি থেকে ব্রিটিশ শাসকের পাহারা থেকে পালিয়ে যাওয়া দুঃসাহসী দেশনায়ক, সাবমেরিনে জলতলে এক দেশ থেকে অন্য দেশে চলে যাওয়া অভিযাত্রী, সেনাবাহিনীর সর্বাধিনায়ক, স্বাধীন আজাদহীন সরকার গঠন করে বেতারে দেশবাসীকে জানানো, এরকম এক বিরল দেশপ্রেমিক তো কল্পলোক সম্ভূত। তার অন্তর্ধানও তাই কল্পলোকের ঘটনা। হিটলার তোজোর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকারে বিরূপ সমালোচনা পার হয়ে সারা দেশের হৃদয়ে স্থান পাওয়া এই মহাপ্রাণকে প্রণাম। বাল্যকালে হিন্দি পাঠ্যক্রমে পড়া কদম কদম বড়হে যা, খুশি সে গীত গায়ে যার সুরে, আমরাও আইএনের কুচকাওয়াজে কি মানসিকভাবে অংশগ্রহণ করিনি? কিংবা আইএনের জাতীয় সঙ্গীত সব সুখ চায়নকে বরখা বর্ষে আমাদের জাতীয় সঙ্গীতে মিলেমিশে একাকার হয়ে যায়নি? সেই বিরল কৃতিত্ব সেই দেশনায়কের, যার আজ জন্মদিন। তিনি আছেন বলেই আজও ভারতের আকাশে স্বাধীনতার সূর্য দীপ্যমান। চিরশ্রদ্ধেয় তিনি, চিরপ্রণম্য তিনি, নেতাজি সুভাষচন্দ্র বসু।
সমিতির অর্থাৎ জিবির গভর্নিং বডির প্রেসিডেন্ট অধ্যাপক মনোজিৎ রায় তিনি উপস্থিত থাকতে পারেননি, কিন্তু এই বিশেষ অনুষ্ঠানে তার শ্রদ্ধার্ঘ্য তিনি একটি লেখনীর মাধ্যমে আমাদেরকে পাঠিয়েছেন। তার হয়ে সেটি পাঠ করছে আমাদের ছাত্রী দিশা। Subhash Chandra Bose, affectionately called as Netaji, was one of the most prominent leaders of Indian freedom struggle. On the onset of their day, I express my heartfelt respect to the Veer Senani and hero of India. Our childhood hero, Netaji, inspired us with his bravery, courage, determination, sacrifice and selflessness with his every steps. The great son of India was born on the 23rd January 1897, and we believe he is immortal. On the beginning of his 125th birthday anniversary, we should take oath of integrity, secularism and sovereignty of the country. As the president of the governing body, Krishnagar Women's College, I congratulate all of you for the Deshnayak Divas to commemorate the Deshoprem of Netaji Subhash Chandra Bose. We must love our country, our state, our locality, our college and family to honor the dream of Netaji. Be a good citizen to fulfill the dream of him. Jai Hind, Vande Mataram. আজ আমরা নেতাজি সুভাষচন্দ্র বসুর 125তম জন্মদিন উপলক্ষে একত্রিত হয়েছি এবং একটি ছোট্ট অনুষ্ঠানের মাধ্যমে আমরা তাকে স্মরণ করছি। আমাদের এই ছোট্ট অনুষ্ঠানে এবার একটি গান পরিবেশন করবেন আমাদের কলেজের ইতিহাস বিভাগের অধ্যাপিকা কামিনী। প্রাণের প্রদীপ জ্বালিয়ে তুমি ধরায় আসো, কোন আলোতে প্রাণের প্রদীপ জ্বালিয়ে তুমি ধরায় আসো, সাধক গো প্রেমিক গো পাগল গো ধরায় আসো, কোন আলোতে প্রাণের প্রদীপ জ্বালিয়ে তুমি ধরায় আসো। এই অকুল সংসারে দুঃখ আঘাত তোমার প্রাণে বিনা ঝংকারে, এই অকুল সংসারে দুঃখ আঘাত তোমার প্রাণে বিনা ঝংকারে, ঘোর বিপদ মাঝে কোন জননীর মুখের হাসি দেখিয়া হাসো, কোন আলোতে প্রাণের প্রদীপ জ্বালিয়ে তুমি ধরায় আসো। তুমি কাহার সন্ধানে সকল সুখে আগুন জেলে বেড়াও কে জানে, তুমি কাহার সন্ধানে সকল সুখে আগুন জেলে বেড়াও কে জানে, এমন ব্যাকুল করে কে তোমারে কাঁদায় যারে ভালোবাসো, কোন আলোতে প্রাণের প্রদীপ জ্বালিয়ে তুমি ধরায় আসো। তোমার ভাবনা কিছু নাই, কে যে তোমার সাথের সাথী ভাবি মনে তাই, তোমার ভাবনা কিছু নাই, কে যে তোমার সাথের সাথী ভাবি মনে তাই, তুমি মরণ ভুলে কোন অনন্ত প্রাণ সাগরে
আনন্দে ভাসো। কোন আলোতে প্রাণের প্রদীপ জ্বালিয়ে তুমি ধরায় আসো। কোন আলোতে প্রাণের প্রদীপ জ্বালিয়ে তুমি ধরায় আসো। আবারও ফিরে এলাম আমরা আমাদের অনুষ্ঠানে। এবার একটি নাচ পরিবেশন করছেন আমাদের কলেজের বাংলা বিভাগের ছাত্রী সায়ন্তনী বিশ্বাস। ভেঙেছো দুয়ার এসেছো জ্যোতির্ময়, তোমারই হোক জয়। তিমির বিদার উদারয় ভুদয়, তোমারই হোক জয়। হে বিজয়ী বীর নবজীবনের প্রাতে, নবীন আশার খড়গ তোমার হাতে। হে বিজয়ী বীর নবজীবনের প্রাতে, নবীন আশার খড়গ তোমার হাতে। জীর্ণ আবেশ কাটো সুকঠোর ঘাতে, বন্ধন হোক ক্ষয়, তোমারই হোক জয়। এসো দুঃসহ এসো এসো নির্দয়, তোমারই হোক জয়। এসো নির্মল এসো এসো নির্ভয়, তোমারই হোক জয়। প্রভাত সূর্য এসেছ রুদ্র সাজে, দুঃখের পথে তোমারই তুর্য বাজে। করুণ বহ্নি জ্বালাও চিত্ত মাঝে, মৃত্যুর হোক লয়, তোমারই হোক জয়। ভেঙেছো দুয়ার এসেছো জ্যোতির্ময়, তোমারই হোক জয়। আমরা চলে এসেছি আমাদের অনুষ্ঠানের একদমই শেষের দিকে। এবার আমাদের কলেজের ভূগোল বিভাগের ছাত্রী অমৃতা দাস আমাদের শোনাবেন ধরিল আহ্বান। নমস্কার, আমি অমৃতা দাস। আমি 23 জানুয়ারি উপলক্ষে রবি ঠাকুরের একটি গান সবার সামনে তুলে ধরছি। ধনিল আহ্বান মধুর গম্ভীর প্রভাত অম্বর মাঝে, দিকে দিগন্তরে ভুবন মন্দিরে শান্তি সঙ্গীত বাজে। ধনিল রে ধনিল রে ধনিল আহ্বান মধুর গম্ভীর প্রভাত অম্বর মাঝে, দিকে দিগন্তরে ভুবন মন্দিরে শান্তি সঙ্গীত বাজে। ধনিল রে ধনিল রে হেরুগো অন্তরে অরূপ সুন্দরে, নিখিল সংসারে পরম বন্ধুরে। হেরুগো অন্তরে অরূপ সুন্দরে, নিখিল সংসারে পরম বন্ধুরে। এসো আনন্দিত মিলন অঙ্গনে, শোভন মঙ্গল সাজে। ধনিল রে ধনিল রে ধনিল আহ্বান মধুর গম্ভীর প্রভাত অম্বর মাঝে, দিকে দিগন্তরে ভুবন মন্দিরে শান্তি সঙ্গীত বাজে।
আমাদের এই ছোট্ট অনুষ্ঠানে আজকের এই বিশেষ দিনটির তাৎপর্য সম্পর্কে আমরা খুব গুরুত্বপূর্ণ কিছু বক্তব্য শুনব বাংলা বিভাগের অধ্যাপক সুমন ভট্টাচার্যের মুখে। স্যারের দৃষ্টিকোণ থেকে এই বক্তব্য তুলে ধরছেন। 2021 ঠিক 100 বছর আগে 1921 সালে ভারতবর্ষে রাষ্ট্র আদর্শ শব্দটি আমি ব্যবহার করতে চাই। সেই রাষ্ট্র আদর্শের স্থান নিতে শুরু করে রাজনীতি, বিশেষ করে নির্বাচন কেন্দ্রিক রাজনীতি। এই সময়েই সুভাষচন্দ্র বসু একটু একটু করে অনুগামী হয়েছেন এবং রাজনৈতিক বলবই শব্দটা এখানে আসবে, কর্মকাণ্ড শুরু করেছেন চিত্তরঞ্জন দাসের প্রত্যক্ষ সংস্রবে। চিত্তরঞ্জন দাসের যে পদ্ধতিসম্মত চিন্তাভাবনা তাকে আকৃষ্ট করেছিল এবং 1925 সালে তার অকাল মৃত্যুই বলতে হবে। সেই সময়ের পর চিত্তরঞ্জন তার উত্তরসূরি নির্বাচন করে গিয়েছিলেন সুভাষচন্দ্র বসুকেই, এবং ওই সময়ে সুভাষচন্দ্রের কর্মকাণ্ড যদি দেখা যায় মনে হবে যেন মানুষটির দিনগুলি 24 ঘন্টায় নয়, 48 ঘন্টা বা তারও বেশি সময়ে গড়া। একই সঙ্গে সংগঠনের কাজ করছেন, প্রকাশিত হচ্ছে ফরওয়ার্ড পত্রিকা, তার সম্পাদনার দায়িত্ব, এবং তার সঙ্গে একটি বিশেষ দৈনিক পত্রিকারও তখন তিনি সম্পাদক, বাংলার কথা। বাংলার কথা আজ আর পাওয়া যায় না, ন্যাশনাল লাইব্রেরিতে কিছু আছে। আজ তার এই শতবর্ষে অন্ততপক্ষে এইটুকুন বক্তব্য আমি রাখবো, আকাঙ্ক্ষা করব যেন ওই বাংলার কথার সংগ্রহ করে তার একটি সংকলন প্রকাশিত হয়। এর পরবর্তী সময়ে 1926 কলকাতায় প্রথম রায়ট হয়েছিল মার্চ মাসে, এবং সেই সময়ে তার নিরসনে সুভাষচন্দ্রের একটি মুখ্য ভূমিকা ছিল। সেটি খুব স্বল্প আলোচিত পর্যায়, এবং তারপর থেকে এর মধ্যে তার জেল হয়েছে, এবং শুধু এখানে নয়, মানে ওই বার্মায়, মান্দালয়, ওখানে তার কারাবাস, এবং কারাবাস ছেড়ে আবারও এসেছেন। এবং এই 1930 থেকে 1940 এই 10 বছর, প্রায় 50-60 বছরেরও অধিক, বিস্তৃত বলবার সময় নেই, আপনারা প্রত্যেকে জিনিসটা পড়বেন, জানেনও অনেকেই। কিন্তু তারপরেও একবার স্বরাজ্য পার্টি, তারপরে সেখান থেকে স্বরাজ্য পার্টি ভেঙে যাওয়া, কংগ্রেসে যোগদান, গঠিত হলো কংগ্রেস সোশ্যালিস্ট পার্টি, কংগ্রেস সোশ্যালিস্ট পার্টি থেকেও আবার ভাঙন, আবার কংগ্রেসের সভাপতি নির্বাচিত হলেন, তারপরে আবারও গোষ্ঠীদ্বন্দ্ব, এবং শেষ পর্যন্ত 1939 সালে গঠিত হলো ফরওয়ার্ড ব্লক। এবং তার পরের পর্যায় আমাদের ভাবলেও শীত কেন, প্রখর জ্যৈষ্ঠেও শিহরিত হব আমরা। তার পরবর্তী পর্যায়ের কর্মকাণ্ড, একটা লোক বাড়ি থেকে পালিয়ে চলে গেল, সে প্রথমে সেই সীমান্ত পেরিয়ে কাবুলে, এবং তারপর সেখান থেকে জার্মানিতে, এবং সেখান থেকে আবারও জাপানে, সেখানে তৈরি করছেন এক সৈন্যবাহিনী, এবং প্রথম নারীদেরকে নিয়ে এলেন সামরিক ক্ষেত্রে সংগঠিতভাবে। এবং তার পরের পর্যায় আদ্যন্ত এবং এখনো পর্যন্ত চিরায়ত বহমান বেদনার ইতিবৃত্ত, তাকে আর তার সন্ধান আর না পাওয়া। কিন্তু যেটুকুন সন্ধান আমরা পেয়েছি তার রাজনৈতিক কর্মকাণ্ডে, মতাদর্শে, বিভিন্ন বিপ্লবীর আত্মকথায়, স্মৃতিচারণে, যারা খুব দূর থেকে দেখেছেন, কাছ থেকে দেখেছেন, বেঙ্গল ভলেন্টিয়ার্স, শ্রীসংঘ, অনুশীলন দল, যুগান্তর দল, এদের বিপ্লবীদের আত্মকথাগুলি যদি আমরা পড়ি, দেখতে পাবো এক অত্যন্ত উজ্জ্বল ব্যক্তি, তার নাম সুভাষচন্দ্র বসু। তাকে নমস্কার জানাই। চলে যাচ্ছে আমাদের অনুষ্ঠানের পরবর্তী ধাপে। এবার একটি নৃত্য পরিবেশন করবেন আমাদের কলেজের দর্শন বিভাগের ছাত্রী নীতিকা।
বাতাসে বাতাসে বাজে বিষম, কণ্ঠে এগিয়ে যাবার গান করেছি উচ্চারণ। বন্দে মাতরম, বন্দে মাতরম। তিরঙ্গা পতাকা ওড়ে নিশান, বাতাসে বাতাসে বাজে বিষম, কণ্ঠে এগিয়ে যাবার গান করেছি উচ্চারণ। বন্দে মাতরম, বন্দে মাতরম। মাটিকে আমরা জেনেছি না, মাকে ছাড়া কিছু জানবো না। আসুক দুঃখ লাঞ্ছনা, সহিব নির্যাতন। মাটিকে আমরা জেনেছি না, মাকে ছাড়া কিছু জানবো না। আসুক দুঃখ লাঞ্ছনা, সহিব নির্যাতন। বন্দে মাতরম, বন্দে মাতরম। স্বর্গাদপি গরিয়সি জন্মভূমি মা, ভারতবাসীর মন মন্দিরে তোমারই প্রতিমা। স্বর্গাদপি গরিয়সি জন্মভূমি মা, ভারতবাসীর মন মন্দিরে তোমারই প্রতিমা। বুকের রক্তে মরা নদী, টুকুরে ছাপিয়ে ওঠে যদি, মন্ত্র শিখেছি চড়ুই বেতি, করেছি মৃত্যু। আমরা চলে এসেছি আমাদের অনুষ্ঠানের একদমই শেষ পর্বে। এবার আমাদের কলেজের অধ্যাপক অনিরুদ্ধ বাগচি আমাদের একটি কবিতা পাঠ করে শোনাবেন। নমস্কার, সবাইকে অনেক অভিনন্দন, শুভেচ্ছা, এবং বড়রা যারা আছেন তাদের সবাইকে আমি শ্রদ্ধা জানাচ্ছি। আমার নিজের লেখা একটি কবিতা একটু পাঠ করার চেষ্টা করছি। অনেক ভুল ত্রুটি থাকতে পারে, সবাই নিজে গুণে মার্জনা করে দেবেন। কবিতাটির নাম আত্মকথন। কথা হয় না বলে নাকি কত সম্পর্ক আর গড়েনি। কথা হলে হয়তো নতুন কোনো গান হতো। এখন তো অনন্ত অবকাশ, অনন্ত সুযোগ, তবু কথা সেই আগের মতন। তুমি বললে আমি, আমি বললে তুমি। এই গৃহযাপনে আসলে পাল্টায়নি কিছুই। এখন সকাল থেকে রাত সাহচর্যে থাকার প্রতিশ্রুতি, একসাথে কথার মাঝে সুর দেওয়ার ব্যর্থ প্রয়াস। সে সুর প্রকৃতই এক অভিনয়ের প্রকাশ, নিজেকে ভালো দেখানোর তাগিদে। এই যে বিষের ভয়ে গৃহযাপনে অমৃত খোঁজার চেষ্টা অপ্রয়োজনীয় হয়ে উঠেছে আজ। বাস্তবে সবার আকণ্ঠ হলাহল, বাইরের বিষের আর কি কাজ। তবুও বোধহয় চেষ্টা করা উচিত, বিষে বিষে বিষক্ষয়ের আশায়। কথার পিঠে কথা সাজাই এসো, হৃদয় নদী এবার দুকুল ভাষায়। ধন্যবাদ। অনুষ্ঠান আমাদের প্রায় শেষ পর্বে আমরা চলে এসেছি। এবার আমরা শুনে নেব ইতিহাস বিভাগের অধ্যাপিকা বুলু মোদক, যিনি আমাদের কলেজের আইকিউএসির কোঅর্ডিনেটরও বটে, তার কিছু গুরুত্বপূর্ণ বক্তব্য আজকের এই অনুষ্ঠানের সম্পর্কে। নমস্কার, আমি আইকিউএসি কোঅর্ডিনেটর বুলু মোদক, কৃষ্ণনগর উমেন্স কলেজের কালচারাল কমিটি থেকে শ্রীপর্ণা ম্যাডামের উদ্যোগে নেতাজি সুভাষচন্দ্র বসুর 125তম জন্মবার্ষিকী পালন করা হচ্ছে।
স্টুডেন্টদের নিয়ে আমি এই উদ্যোগকে স্বাগত জানাই। নেতাজি সুভাষচন্দ্র বসুর 125তম জন্মবার্ষিকী এবছর অত্যন্ত আড়ম্বরের সঙ্গে জাতীয় এবং আন্তর্জাতিক স্তরে পালিত হচ্ছে। নেতাজি সুভাষচন্দ্র বসু সম্পর্কে যা বলবো সেটাই কম বলা হবে, আমার জানার পরিধিও খুব কম, কিন্তু তাতে করেও যতটুকু জানি, জেনেছি, বুঝেছি, তার মতো দেশপ্রেমী, স্বাধীনতা সংগ্রামী, আত্মত্যাগী, বীর যোদ্ধা ভারতবর্ষের ইতিহাসে খুব কমই আছে। দেশের মধ্যে তার লড়াই, গান্ধীজির সঙ্গে তার মতবিরোধ, অহিংস সত্যাগ্রহ প্রশ্নে, এবং এই মতবিরোধের কারণে একসময় দেশ ছেড়ে বিদেশে পাড়ি দেওয়া, সোভিয়েত রাশিয়া, জার্মানি, জাপান, এসব দেশগুলোকে ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলন সম্পর্কে অবহিত করা, ভারতবর্ষের ব্রিটিশ শাসন শোষণ সম্পর্কে অবহিত করা এবং এসব দেশগুলোর সহযোগিতায় ভারতবর্ষের বাইরে থেকে ব্রিটিশ বিরোধী স্বাধীনতা সংগ্রাম পরিচালনা করা তখনকার পরিপ্রেক্ষিতে কত যে কঠিন সেটা আমরা অনুধাবন করতে পারি। তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব, তার এই যে স্লোগান আজও আমাদের উদ্বুদ্ধ করে, উৎসাহিত করে। আজ কঠিন পরিস্থিতিতে বারবারই নেতাজির কথা আমাদের সবাইকে মনে পড়ে। সেই নেতাজি যিনি আজাদ হিন্দ ফৌজ গঠন করেছিলেন যুদ্ধবন্দীদের নিয়ে, সেই নেতাজি যিনি সেই সময়ে মেয়েদের নিয়ে তার সেনাবাহিনী গঠন করেছিলেন। তো তার কর্মকাণ্ড এক কথায় তো বলে শেষ করা যায় না। যাই হোক, নেতাজিকে কেন্দ্র করে আমাদের এই অনুষ্ঠান সফল হোক, আর নেতাজির জীবন এবং কর্মকাণ্ড আমাদের ছাত্রীদের উৎসাহিত করুক। নেতাজি আমাদের পথ দেখান, তার মতো দেশকে ভালোবাসা, আত্মত্যাগ, যুবশক্তিকে, আমাদের সকলকে, আমাদের ছাত্রীদেরকে অনুপ্রাণিত করুক। এই বলে আমি আমার ছোট্ট কথা শেষ করছি। নমস্কার, ধন্যবাদ। আমরা আমাদের অনুষ্ঠানের একেবারে শেষ পর্বে রয়েছি। এবার একটি গান নিবেদন করছেন আমাদের কলেজের ইংরেজি বিভাগের ছাত্রী বিনীতা। নমস্কার, আমার সকল শিক্ষক শিক্ষার্থীবৃন্দদের প্রণাম জানিয়ে এবং আমার সমস্ত বান্ধবীদের ভালোবাসা জানিয়ে আজ 23শে জানুয়ারি উপলক্ষে একটি ছোট্ট উপস্থাপনা করতে চলেছি। ওই মহাসিন্ধুর পার থেকে কি সঙ্গীত ভেসে আসে, ওই মহাসিন্ধুর পার থেকে কি সঙ্গীত ভেসে আসে। কে ডাকে কাতর প্রাণে মধুর তানে, আয় চলে আয়, ওরে আয় চলে আয় আমার পাশে, মহাসিন্ধুর পার থেকে কি সঙ্গীত ভেসে আসে। বলে আয় রে ছুটে আয় রে তোরা, হেথা নাই কো মৃত্যু নাই কো জরা। বলে আয় রে ছুটে আয় রে তোরা, হেথা নাই কো মৃত্যু নাই কো জরা। হেথা বাতাস গীতি গন্ধ ভরা চির স্নিগ্ধ
চির শ্যামল বসুন্ধরা, চির জ্যোৎস্না নীল আকাশে মহা সিন্ধুর পার থেকে কে সঙ্গীত ভেসে আসে। কেন ভূতের বোঝা বহিস পিছে, ভূতের ব্যাগার খেটে মরিস মিছে। দেখোই সুধা সিন্ধু উচ্ছলিছে পূর্ণ ইন্দু পরকাশে, ভূতের বোঝা ফেলে ঘরের ছেলে আয় চলে আয় আমার পাশে, মহা সিন্ধুর পার থেকে কি সঙ্গীত ভেসে আসে। কেন কারাগৃহে আছিস বন্ধ, ওরে ওরে মূঢ় ওরে অন্ধ। কেন কারাগৃহে আছিস বন্ধ, ওরে ওরে মূঢ় ওরে অন্ধ। ভাবে শেষে পরমানন্দ যে আমারে ভালোবাসে। কেন ঘরের ছেলে পরের কাছে পড়ে আছিস পরবাসে, মহা সিন্ধুর পার থেকে কি সঙ্গীত ভেসে আসে ওই মহা সিন্ধুর পার থেকে। নমস্কার। এবার আমাদের সামনে চতুরঙ্গী সুর পরিবেশন করবে ম্যাথ ডিপার্টমেন্টের ছাত্রী দিশা তরফদার। আবহে আমাদের নিবেদন এইটুকুই। আন্তরিক নিবেদনটা অনেকটা জায়গা জুড়ে আছে, কিন্তু অতিমারির সংকট তো কেড়ে নিয়েছে অনেকটাই। তাই খুব সংক্ষেপে খুব অল্প কয়েকজন ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকা আমরা একত্রিত হয়েছি এবং আমাদের অন্তরে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করে আজকের দিনটি আমরা আমাদের মতো করে পালন করলাম, শ্রদ্ধা জানালাম। এবং দিনটি শুধু নেতাজি জন্ম জয়ন্তী নয়, শুধুমাত্র একটি প্রতিকৃতি নয় বা পাড়ার মোড়ের কোনো একটি স্ট্যাচু মাত্র নয়। আমরা চাইব বাঙালি এবং প্রায় প্রত্যেক ভারতীয় অস্থি মজ্জায় এবং মননে নেতাজি সুভাষচন্দ্র বসু তার সমস্ত আদর্শ, সমস্ত বীরত্ব, সমস্ত প্রতিবাদ নিয়ে যেন বেঁচে থাকে। তাতেই হয়তো আমরা তাকে পরিপূর্ণভাবে শ্রদ্ধা জানাতে পারব। নমস্কার।